শুধুমাত্র অদূরদর্শিতা এবং সামান্য খেয়ালের অভাবে উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক সহ গোটা দপ্তর ঘিরে এখন অবিরাম প্রশ্ন উঠছে। এই দপ্তরের আয়োজনাতে শুক্রবার থেকে টাউন হলে শুরু হলো ককবরক দিবস। আর এই মহান দিবসে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। এই দিবসে যোগদান করে মুসলিম ধর্মাবলম্বী ছাত্রদের খাবারের প্যাকেটে মিলল শূকরের মাংস, জানিয়ে রীতিমতো উত্তাল জয়পুর এলাকা। প্রশ্ন উঠছে সেই স্কুলের দায়িত্বে থাকা শিক্ষকদের ভূমিকা নিয়েও। এরা কেন আয়োজকদের বললেন না কতজন ছাত্র ভিন্ন ধর্মাবলম্বীর রয়েছে? ককবরক দিবসকে কেন্দ্র করে উপজাতি কল্যাণ দপ্তরের তরফে আগরতলার টাউন হলে এদিন থেকে শুরু হলো অনাড়ম্বর এক অনুষ্ঠান, যা চলবে 19 জানুয়ারি পর্যন্ত। ককবরক ভাষার গুরুত্ব তথা ঐতিহ্যের কথা মাথায় রেখেই উপজাতি কল্যাণ দপ্তরের এই আয়োজনটা ছিল সত্যি প্রশংসার। তবে দপ্তরের যাবতীয় এই মহতী অনুষ্ঠান এক লহমাতেই কালিমা লিপ্ত হওয়ার পথে, তাও শুধুমাত্র খাবারের প্যাকেটে শূকরের মাংস ঘিরে। এরকম কেন হলো, এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেল বরাবরের মতো এবারও এই দিবসটাকে পালনে তৎপর হলো উপজাতি কল্যাণ দপ্তর। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকেই ছাত্রছাত্রীরা আসেন। এতে রামনগর 4 নং রোডের স্কুল থেকেও ছাত্রছাত্রীরা আসে। এর মধ্যে কয়েকজন ছাত্রছাত্রী ছিল মুসলমান ধর্মাবলম্বী। এটা স্কুলের শিক্ষকরা জানলেও আয়োজকরা অবগত ছিলেন না। হয়তো সবকিছু ঠিকঠাক চলছিল, বিপত্তি বাঁধে দুপুরে খাবারের সময়। একে একে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা খাবারের প্যাকেট সংগ্রহ করে কেউ কেউ সেখানে খায়, আর অনেকে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের অনেকেই জয়পুরের বাসিন্দা। ধর্মীয় প্রথায় এরা মুসলিম, আর এদের প্যাকেটেই রইল শূকরের মাংস। ছাত্রছাত্রীরা বাড়িতে প্যাকেট খুলতেই উত্তাল হয়ে ওঠে গোটা জয়পুর এলাকা। খাবারের প্যাকেটে এই মাংস দেখে রীতিমতো আয়োজকদের ব্যবস্থাপনায় খুব উগরে দিলেন এক প্রবীণ ব্যক্তি। তিনি বলেন, এটা কি করলেন আয়োজকরা। না, এখন স্কুল থেকে আমাদের মহল্লার যে ছেলেরা স্কুলে গেছে, স্কুল থেকে কোন প্রোগ্রামে এরা টাউন হলে নিয়েছে, তারা নিয়ে গেছে, তারা প্যাকেট দিছে ভাত। তো অনেকে খাইছে, অনেকে খাইছে না, অনেকে বাড়িতে আনছে, বাড়িতে আইন না সেটা এরা দেখলো কিটা এটাতে শুয়োরের মাংস। তো এই জিনিসটা তো প্রত্যেক জাতি খায় না, এটা তো মুষ্টিমেয় লোকে খায়। অনেক ট্রাইবেল আছে, তারাও তো এটি সবাই ব্যবহার করে না। এটা তো কমন খাদ্য না, এটা তো জানানো উচিত ছিল। এবং যারা, এটা তো গভর্নমেন্টের কোনো ফাংশন না, এটা তো যারা করছে, এটা কর্তৃপক্ষ, তারা তো এটা অন্তত জানো স্কুল তো এটা তো বিভিন্ন জাতির ছেলেরা গেছে। তো এটার মধ্যে যখন এটা দিছে, অনেক জাতির লোক গেছে, এনে 100-100 ফুলাবান গেছে, কয়জন লোক এটি খায়। আর আমাদের বিশেষ করে মুসলমান তো এটা নামও মুখে উচ্চারণ করে না। তার জন্য তারা তো কইতে আসছিল এটা যে এটা শুয়োরের মাংস, তোমরা কেউ মুসলিম ছেলেরা নিও না। আরেক মহিলা বলেন, এই মাংসটা তো মুসলিমদের কাছে একদমই নিষিদ্ধ। ম্যাডামরা জানাইলাম, ম্যাডামরা কইতেছে আমরা তো এই ব্যাপারে জানি না। মানে এই মাংসটা যখন দেওয়া হয়েছে, আমরা তো মুসলিম, আপনারা তো জানেন। তাহলে মুসলিম যখন, তো আপনারা মুসলিম আলাদা করে রাখেন, মুসলিম যারা তোমরা এই প্যাকেটটা নিও না, তোমরা টিফিন খাওয়ানো হইব। তাহলে আপনারা জানি না সবসময় এই জিনিসটা দিচ্ছেন। বলতেছে আমরা তো দুঃখিত, আমরা জানি না, আপনারা হেডমাস্টাররা জানান। তো আমরা গেলাম, হেডমাস্টার নাই। সোমবার আপনারা আয়েন, গার্জিয়ান সবাই লয়ে আয়েন, আইন আপনারা হেডমাস্টারে ধরেন, আর আপনারা সাংবাদিক আনেন, আইন আপনারা এটা দেখে রাখানোর দরকার। কেন এরকম হলো, এ বিষয়ে উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে ফোনে কথা বললে সুনীল দেববর্মা বলেন, বিগত কয়েক বছর ধরেই এই দিবসটা পালন করে আসছে দপ্তর। আর এই দিবসে শূকরের মাংসটা প্রতিবারই থাকে, তবে পাশাপাশি অন্যান্য মাছ মাংসেরও সমাহার থাকে। কিন্তু কথা হলো, এত ছাত্রছাত্রীদের মধ্যে কে কোন ধর্মাবলম্বী, এটা তো আয়োজকদের অবগত থাকার বিষয় নয়। এটা তো সম্পূর্ণই নির্ভর করবে সেই সব স্কুলের শিক্ষকদের, কেননা এই শিক্ষকদের দায়িত্ব তো এটাই। অ্যাকচুয়ালি প্যাকেটটা আলাদা আলাদা, গতবারেই কিন্তু শুকরের মাংস পিস ছিল, গুদক, চাকরি যেটা খার পানি দিয়ে করা হয়, স্যালাড এগুলি দেওয়া হয়ে থাকে, মাছ দেওয়া হয়ে থাকে। এবারেও আমরা ঠিক তাই করেছি। আমরা তো আর জানি না কে মহামেদান, কে কি, দেখে তো আর বোঝার কোনো ইয়ে নেই। মাস্টার মশাই যারা নিয়ে যায়, তাদের প্রত্যেক স্কুল থেকে 3-4 জন করে মাস্টার মশাইরা আছে। কেমন ওনারা ওনার স্টুডেন্টের লিস্ট করে নিয়ে আসে। অনেকটা স্কুলে 20 জন, অনেকটা স্কুলে 30 জন, এভাবে। ওনারা যদি আগে থেকে বলতেন যে আমার সঙ্গে 3 জন মহামেদান আছে, তাহলে তো ভাতের সঙ্গে যে মাছ ভাজা যেটা প্যাকেটে আছে, এটা একটা দিয়ে দিলে হয়ে যেত। রামনগর স্কুলের দায়িত্বে থাকা শিক্ষকদের ভূমিকা নিয়েই এখন
অজস্র প্রশ্ন উঠছে, কেননা আয়োজকরা তো এত এত ছাত্রছাত্রীদের মধ্যে বাছাই করতে পারবেন না কোন ছাত্র কোন ধর্মের। এক্ষেত্রে রামনগর স্কুলের শিক্ষকদের দিকেই দায়িত্ব জ্ঞানহীনতার প্রশ্ন উঠছে। এদের সামান্য খেয়ালের অভাবে এখন উত্তাল জয়পুর এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।